দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন, তারপরে ভার্বের সাথে আমরা আইএনজি বসিয়ে দিব, যার অর্থ হলো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই এই অর্থে আমরা ব্যবহার করব কি, ইংরেজিটা আমরা ব্যবহার করব দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন, তারপর ভার্বের সাথে আমরা আইএনজি দিয়ে দিব। এবং আমরা জানি ইন এটা একটা প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে সবসময় আমরা জানি ভার্বের সাথে আইএনজি হয়। ফর এক্সাম্পল, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ইটিং, খাওয়ায় কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে যে ইটিং শব্দটা আছে, এটা আমরা যদি পরিবর্তন করি তাহলে কিন্তু আমাদের এখানে ইটিং শব্দটা হলো খাওয়া, খাওয়া। তাহলে আমরা ইটিং শব্দ আমরা যদি পরিবর্তন করি তাহলে কিন্তু আমরা নিত্য নতুন অনেক সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। ফর এক্সাম্পল আমি বললাম দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন বিলিভিং, তাহলে ওই কি বিশ্বাস, যদি এখানে ইট শব্দটা খাওয়া তাহলে অর্থটা হচ্ছে বিশ্বাস, বিশ্বাস করায় কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন স্লিপিং, ঘুমানো কোনো সমস্যা নেই, কিংবা ঘুমাতে কোনো সমস্যা নেই, তাহলে আমরা ব্যবহার করে দিব। তাহলে আমরা মূল যে বিষয়টা বুঝলাম সেটা হলো এখানে আমরা দেয়ার ইজ নো ডিফিকাল্টি, দেয়ার ইজ নো ডিফিকাল্টি এটা হলো আমাদের মূল স্ট্রাকচার, এবং আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে দিব, আর যার অর্থ হলো কোনো সমস্যা নেই সেই অর্থে আমরা ব্যবহার করব। ফর এক্সাম্পল, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইটিং, খাওয়ায় কোনো সমস্যা নেই। ওকে, তো আপনাদেরকে একটি কথা না বললেই নয়, আপনারা যদি আমার কাছে যদি ইংরেজি স্পোকেন কিংবা ইংলিশ গ্রামার যদি আপনাদের শিখতে চান, আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ইনশাল্লাহ আপনি যদি একাই আমার কাছে এই পড়তে চান, আপনাকে আমি একাই, অর্থাৎ আপনি চাচ্ছেন আপনাকে কেউ যদি একাই যদি আপনাকে কেউ যদি জিরো থেকে একদম শূন্য থেকে যদি আপনাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যদি মানে পড়ায়, তাহলে আপনার কেমন হবে? হ্যাঁ, আমি আপনাকে সে সময় দিব অবশ্যই আপনার সুবিধার্থে। আর অবশ্যই আপনার কেউ যদি বেস পড়তে চান, আমার স্ক্রিন দেওয়া নাম্বারে স্পোকেন ইংলিশ স্পোকেন কিংবা ইংরেজি গ্রামার পড়তে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। তাহলে আসুন, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন, তারপর আমরা কি ভার্বের সাথে আইএনজি দিয়ে দেবো, যার তাহলে কোনো সমস্যা নেই সে অর্থে আমরা ব্যবহার করব। ওকে, এখন আমি বললাম দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লেয়িং, তাহলে আসে কি খেলায় কোনো সমস্যা নেই। যদি বলি আমরা ফুটবল খেলায় কোনো সমস্যা নেই, তাহলে আমরা বলবো দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লেয়িং ফুটবল। ফুটবল শব্দটা আগে চলে আসবে বাংলা লেখার ক্ষেত্রে, ফুটবল খেলায় কোনো সমস্যা নেই। আমরা এখানে দিয়েছি দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ইটিং, খাওয়ায় কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এখানে যদি দিয়ে দিই দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ইটিং রাইস, তাহলে অর্থটা কী হয়ে যায়, ভাত খাওয়ায় কোনো সমস্যা নেই। এখন আমি বললাম দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন রিডিং বুক, তাহলে অর্থটা কী আসবে, অর্থটা আসবে বই পড়ায় কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন রিডিং বুক, তাহলে বই পড়ায় কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনারা অনায়াসে এখানে আপনার যে মেইন ভার্ব দিবেন, এই ভার্বের সাথে অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, আইএনজি যোগ করতে হবে। এখানে আপনারা যদি ভার্বের পরে আইএনজি যোগ করে দেন তাহলে এই ভার্বের অর্থ অনুযায়ী সেটা অর্থ চলে আসবে। যেমন এখান থেকে আমরা দেখেছি প্লে শব্দটা খেলা, ভার্বের সাথে আইএনজি দিয়ে দিয়েছি, প্লেইং হয়ে গেছে, আর খেলা শব্দটা প্রথম চলে এসেছে। এখানে যে ইংরেজিটা দিব আর ইংরেজির বাংলাটা এখানে প্রথম চলে আসবে। ওকে, তাহলে আমরা যদি বলি দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্রেয়িং, আমরা যে প্রেয়ার তো প্রার্থনা করা কিংবা নামাজ পড়া, তাহলে প্রার্থনায় কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন নোয়িং, জানায় কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করতে পারি, অনায়াসে এইভাবে অনেক সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে জাস্ট খালি কয়েকটা সেন্টেন্স দেখিয়ে দিলাম, আপনারা ইনশাল্লাহ আশা করি এইভাবে আপনার সেন্টেন্স আর তৈরি করবেন। ফর এক্সাম্পল, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন লাভিং, ভালোবাসায় কোনো সমস্যা নেই। তোমাকে ভালোবাসায় কোনো সমস্যা, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন লাভিং ইউ, তোমাকে ভালোবাসায় কোনো সমস্যা নেই, তৈরি করতে পারবেন। ওকে, তাহলে আপনারা আশা করি আপনারা খুব ইজিলি ওই সেন্টেন্স তৈরি করতে পারবেন। জাস্ট আপনাদেরকে মূল স্ট্রাকচারটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, সেটা হলো দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন কোনো সমস্যা নেই, আপনাদেরকে এটা মুখস্থ করতে হবে। তাহলে আশা করি আপনি এইভাবে অনায়াসে সেন্টেন্স তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি অবশ্যই আমার চ্যানেলে কিংবা পেজে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমি সাজেস্ট করে নিব আপনি আমার চ্যানেল অথবা পেজে নতুন দর্শক হওয়ার জন্য, কারণ আপনারা আমাদেরকে উৎসাহিত করলে আমরা আরও উৎসাহিত হই আপনাদেরকে নিত্য নতুন কিছু উপহার দেওয়ার জন্য। ওকে, আজকে এই পর্যন্তই। আজকে আমরা আলোচনা করেছি কি দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন, তারপর ভার্বের সাথে আইএনজি দিয়ে দিব। অন্যদিন দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।